আমাদেরকে ছাড়া আরো 3 জন এসেছেন, টোটাল 5 জন। আমার প্রত্যেকটা কাজই যাবে সংকল্পের জন্য। যে কাজটা ধরেছেন, ধরুন ওয়াটার সাফিসিয়েন্ট ধরেছেন, হতে পারে, বা সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ধরেছেন। তাহলে এই সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে গেলে আমার এ ফান্ড থেকে যদি কাজ করি, কোনো বাধা আসবে? 25% অ্যাক্টিভিটি ধরতে না না না, যেকোনো ফান্ড করতে পারি। আমার 15 ফিনান্সের ই-গ্রাম স্বরাজে কোনো বাধা আসবে না, কিন্তু যখন আমি এসএফসি আবার তুলতে যাব তখন বাধা আসবে। এই বিষয়ে আমি বলে দিই, এসএফসি বিষয়টাতে ই-গ্রাম স্বরাজে অতটা বেশি ইস্যু নয়, বেশি ইম্পর্টেন্ট কিছু নয়, ইম্পর্টেন্ট কিছু নয়। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে এসএফসি কাজগুলো আমরা আলাদা করে করা হয়। আচ্ছা, আমি আইডিয়া বলি, গতবারও কাজ করেছে, গতবারেও কাজ যেটা করেছেন তাহলে মিটআপ করা যাবে। তাহলে এইবারে আমি গতবারের সাথে আমি শেখার জন্য বলছি, আমি পোর্টালে গিয়ে কোথাও আটকাবে? আপনার কথাটা একটু বলি। আমি নাম্বারের 1 নাম্বার পয়েন্টের কথা বলিনি, আমি 2 নাম্বার, যিনি সোমেনদা যেটা বললেন একটু আমি বুঝিয়ে দিই। ধরুন আমার প্ল্যানটা হয়েছে 1 কোটি টাকা সিএফসি থেকে, 10 লাখ টাকার ওয়েসার থেকে, আমার 25 লাখ টাকার এসএফসি থেকে। ভালো করে বুঝুন, তাহলে আমার প্ল্যানটা হলো 1 কোটি 25 লাখ। ক্লিয়ার? তাহলে 1 কোটি 25 লাখ টাকা 25% যখনই আমি, ধরা যাক আমি সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার নিচ্ছি, তার মানে ফর্ম এই 3.6 থেকে যদি আমি এন্ট্রি করতে হয়, মিনিমাম আমাকে 25% অফ 135,000 মানে লাখ এন্ট্রি করতে হবে। মানে 1 কোটি 25 লক্ষ টাকা 25% আমাকে এন্ট্রি মাস্ট করতেই হবে। এইখানে যদি আমার এন্ট্রি না নেয়, ধরুন অন্য জায়গায় আমাকে এন্ট্রিতে যদি যেতে হয়, তাহলে কিন্তু এই ফান্ড শর্টেজটা দেখা দেবে। তখন ধরা গেছে, ধরুন আমি বেশ কিছু জায়গায় যে আমি কাজ নিয়েছি এত টাকা, তখন সেই কাজগুলো কিন্তু মার খাবে, সেই কাজগুলো এন্ট্রি করতে পারবো না, নাম্বারটা ভুলে যাবে। কারণ গত বছর আমরা যেটা করেছিলাম, সবাই না, অনেকেই যেটা করেছিলাম, কিছু টাকা ওয়েসার থেকে আলাদা করে রেখেছিলাম, যখনই যেটা শর্ট সেখানে বুঝে দিয়েছি, 1000, 2000, 1500, 10,000, 5000 করে বুঝে দিয়েছি, আমার নাম্বারে বুঝে গেছে। কিন্তু এখানে কিন্তু মূল প্ল্যানের উপরে প্রবলেমটা দেখা দেয়। ব্যাপারটা বুঝতে পেরেছি? আমি যেহেতু সব স্কিম এন্ট্রি করিনি, 80% করেছি, যে 50% নাম্বারে আমাকে এন্ট্রি করতে হয়েছে, টোটাল আমরা স্যানিটেশন বা ইত্যাদির আমরা 50% করে করেছি ডাইরেক্ট, এসবগুলো পুরোনো ম্যাটার। এই জায়গাটা এবার নতুন 50% আর 25% হলো নাম্বারে। আপনার 2 নাম্বারটা টোটালি নতুন এলো, কারণ তার সঙ্গে ওএসআর এবং সেইটা মোটামুটি ওই সময়ের মধ্যে যতটা পারা যায় আমরা কিন্তু দেখে নিয়েছি এবং ওনারা অ্যাপ্রিসিয়েট করেন। ঠিক আছে? তো এই লাইভলিহুড এনহ্যান্স ভিলেজ অর্থাৎ দারিদ্র্যমুক্ত যে গ্রাম, সেইটার জন্য আমাদের কি কি প্ল্যান ধরা যেতে পারে। দারিদ্র্যমুক্ত গ্রাম মানে এখানে যেন এমন প্ল্যান ধরবো আমি, যে প্ল্যানগুলোতে দারিদ্র্য দূরীকরণ হয়। আর আমি একটু হয়তো আমার কাছে ছোট একটা কালভার্ট আছে, সেই কালভার্টে জল বয়ে চলে যায় বর্ষাকালে, আমি যদি একটু খনন করে কিছুটা জলও যদি স্টোর করে আমি রেখে দিতে পারি, সেই জলটা যখন জল থাকবে না তখন যদি চাষিরা কাজে লাগতে পারে, তাহলে কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতি হবে, তারা বেশি ফসল ফলাবে এবং সেইটাই পক্ষান্তরে আমাদের ইকোনমিকে গ্রো করবে এবং নিজের ইকোনমিও আপলিফমেন্ট হবে। তাহলে আমরা সেই ধরনের প্ল্যান করব যাতে এলাকার মানুষের জীবন এবং জীবিকার ডেভেলপমেন্ট হয়, সেই ধরনের প্ল্যান আমরা করব। এটা প্ল্যানের মূল উদ্দেশ্য। ঠিক আছে? এখন হয়ে গেছে 25টা। তাহলে আমার 5টা প্ল্যান আমি ধরবো কিভাবে?
আমার তো সেই পুরনো 20টাই চলে আসবে, আর তো পারবে না। তাহলে সে আগের বেলায় কি বলেছিলাম, মৌজা পপুলেটেড ডিপপুলেটেড কিসের ক্ষেত্রে, মিশন অন্তর্দয়ের ক্ষেত্রে। এখন কি বলছি, সংসদ। ব্যাপারগুলো বুঝে যান। এগুলো সিলেক্ট করি কেন, পপুলেটেড এবং ডিপপুলেটেড সিলেক্ট করি? প্রথম কথা হচ্ছে যে আমরা ধরুন আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে 20টা, তাহলে যখন আমি ই গ্রাম স্বরাজ দিয়ে পেমেন্ট বার করতে যাব, তখন সেই মৌজাকে যখন সিলেক্ট করব, দেখবো একটা ডিপপুলেটেড মৌজার আমি প্ল্যান করে বসে আছি। সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যে কোন জায়গা পপুলেটেড এবং কোন জায়গা ডিপপুলেটেড, সেইটা সিলেক্ট করা হয় এবং আগে থেকে সাজিয়ে রাখা হয় এই মিশন অন্তর্গত। এখানে কি গ্যাপ গুলো দেখা হয়, গ্যাপ গুলো কি, ধরুন একটা মৌজায় আমি দেখতে পাচ্ছি যে পানীয় জলের ব্যবস্থা সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য আপনারা ফোনও করেন, আমরা সেইগুলো যদি ডিস্ট্রিক্ট এন্ডে সমাধান হয় তো ডিস্ট্রিক্ট এন্ডে করে দিই, যদি ডিস্ট্রিক্ট এন্ডে সমাধান না হয় তাহলে আমরা স্টেটে ফরওয়ার্ড করি এবং সেটা স্টেটের যারা এক্সপার্ট রয়েছেন তারা ওটা যদি তাদের এন্ডে হয় তারা করে দেন, তার থেকেও উঁচু লেভেলের যদি সমস্যা হয় তখন দিল্লি এনআইসি কে পাঠানো হয় এবং দিল্লি এনআইসি কিন্তু তখন সেইগুলোকে টেক আপ করে সেই সমস্যাগুলো সমাধান করে। এইভাবে প্রোগ্রামটা হয়। তো গত যেদিন দিন দশেক আগে যে আমাদের ফিজিক্যাল মোডে যে ট্রেনিংটা পিএনআরডি হেডকোয়ার্টারে হয়েছিল, তখন সেখানে কিন্তু দিল্লির এনআইসি টিম কিন্তু ছিল অনলাইনে, মানে ভার্চুয়ালি দিল্লি এনআইসি টিম ছিল। কলকাতার যারা অফিসার রয়েছেন, জয়েন্ট সেক্রেটারি, পিএনআরডি স্পেশাল সেক্রেটারি, ওনারা সবাই ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা জেলা লেভেল থেকে গেছিলাম তাদের নিয়ে, তাদের সমস্যাগুলো নিয়ে, পুঙ্খানুপুঙ্খ সমস্যা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল এবং সেই সমস্যাগুলো যেগুলো দীর্ঘদিন থেকে পড়ে আছে, সমাধান হয়নি, আপনাদের রামপুরহাট সাব ডিভিশনের নয়, এটা বোলপুর যে বিশেষ করে খুবই লাকি যে আপনাদের সঙ্গে মানে কি বলবো একটা সাক্ষাৎ হলো এবং মুখোমুখি দেখা হলো সবার সঙ্গে, খুব ভালো লাগছে আজকে দিনটা। বেশ, প্রথম কথা হচ্ছে যে আমার নাম সবাই জানেন, আর পরিচয় দিচ্ছি না, তবু বলি এরকম যদি কেউ থাকেন, আমার নাম হচ্ছে সৌমেন ব্যানার্জি, আমি ডিপ্লোমেটিক অফিসার স্টাফ এসএসপি। মূলত আমি টেকনিক্যাল পার্টটা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে সমস্ত পোর্টালগুলো চলছে এই মুহূর্তে, সেই সমস্ত পোর্টালগুলো নিয়ে আপনাদের দেখুন সময় খুবই অল্প। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের কম করে আমরা যা দেখেছি 29টা পোর্টাল রানিং আছে। এই 29টা পোর্টালে যদি আমি 1 ঘন্টা করে বলি তাহলে 29 ঘন্টা হয়, যদি 8 ঘন্টা করে বলি তাহলে কত ঘন্টা হয়, 17.5 ঘন্টা হয়। তাহলে আমি কি বলবো বুঝতে পারছেন আপনারা? টাকা পাই কিন্তু 60 থেকে 61 লক্ষ টাকা, তাতে যে বাকি 40 লক্ষ টাকা বাকি থাকছে ওই মহিলা বা শিশু বলে তার ওই দিকে কেটে যাচ্ছে। না, আপনি মূল প্ল্যানের মধ্যে কেন ঢোকেন? আপনার বাজেট কত টাকা থাকে? আপনার সারা বছরে যেটা আমরা রিসোর্স এনভেলপে যে বাজেটের যে জায়গাটা আছে সম্পূর্ণটা পাওয়া যায়, এইটা হচ্ছে আসল সমস্যা, এইটা হচ্ছে আসল সমস্যা। আসলে আমাদের ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, আমাদের সেন্সিটাইজেশন আরো বেশি করে করার দরকার আছে, যে এটাও প্রয়োজন। কারণ শিশু যে শুধু আপনার বাড়িতে আমার বাড়িতে আছে এমনটা তো নয়, শিশু তো সবারই বাড়িতে আছে, মহিলারা সব জায়গায় আছেন, সুতরাং তাদের ব্যাপারটাও তো ভাবতে হবে। সেই ভাবার জায়গায় এটা আমরা হয়তো বোঝাতে পারছি না, বা আমরা হয়তো আমাদের বোঝানোর ঘাটতি রয়েছে। তো সব জায়গায় আমাদের এই লাইনে ঘাটতি নেই, সভাধিপতি প্রধান দিকে নামাতে হবে, তবেই হবে এই কাজ। তো যাই হোক, এর আগের দিন
মিনিটটা একা এসছে নাকি? ছবি 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 ছবি